আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে বাজারের মোটামুটি বায়ার সেলার আপ ডাউন করে বাজার 668.90 কোটি টাকা ট্রেড হয়ে 168 শেয়ার অ্যাডভান্স হয়েছে এবং 186 শেয়ার ডিক্লাইন হয়েছে। সো বাজার আসলে বায়ার সেলার মোটামুটি সমান পর্যায়ে বলা চলে। যদিও দিনের শেষে 14.75 পয়েন্ট মাইনাস হয়ে ক্লোজ হয়েছে, কিন্তু আসলে এটা তে বোঝা যায় যে বাজার এখন খুব বেশি আপ ট্রেন্ডে নেই এবং খুব বেশি যে ডাউন ট্রেন্ডে আছে তাও কিন্তু না। আমরা যদি একটু জাস্ট বাজারের ইন্ডেক্স অ্যানালাইসিস যদি দেখেন, বাজার কিন্তু জিগজ্যাগ অবস্থায় রয়েছে বলা চলে। বাজার কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডে যাবে বা খুব বেশি নিচে নামবে তাও কিন্তু না। এখান থেকে হয়তো বা একদিন বাড়বে বা 2 দিন বাড়বে, একদিন কমবে, এভাবে বাজার আপ ডাউন করে খুব যে বড় আপ ট্রেন্ড র্যালি করবে এ ধরনের কোনো ইন্ডিকেশন এখনো বাজারে পাওয়া যায়নি যদিও। এবং বাজারে মোটামুটি যদি যে সেক্টরগুলো টপ গেইনার রয়েছে, সো এর আগেও বলে আসছিলাম বা মোটামুটি যে লো পেইড আপ সেক্টর, দেশ গার্মেন্টস টেক্সটাইলের একটি লো পেইড আপ, বা ওরিয়ন ইনফিউশন লো পেইড আপ, সোনালী পেপার, তারপরে যদি আসি হাক্কানি পাল্প, যদিও এটা মিড ক্যাপ টাইপের, হাক্কানি হাক্কানি পাল্প মিড ক্যাপ টাইপের, রাইট। এবং তারপরে এদিকে রয়েছে আইএসএনএল, আইটি সেক্টরের একটি লো পেইড আপ। তারপরে রয়েছে দেশবন্ধু মিড ক্যাপ টাইপের 6 কোটি শেয়ার। তারপরে যদি থাকে এদিকে মোটামুটি যে শেয়ারগুলো রয়েছে ম্যাক্সিমামই লো পেইড আপ শেয়ার, গত কিছুদিন ধরে আপ ট্রেন্ডে ছিল। এখন আমরা যদি আজকে দেখি যে 2550 ক্রস ওভার দিয়েছি ইএমএ, এবং সেখানে পাই মালিক স্পিনিং, ইটিএল, পিডিএল, কেডিএস, তারপরে শাসা ডেনিম, মোটামুটি টেক্সটাইল সেক্টরেরই 5টি শেয়ার আজকে আপ ট্রেন্ড শো করছে। এবং যদি আমরা ইএমএ 200 অ্যাবভ শেয়ার যদি দেখি, তাহলে রয়েছে অগ্নি, মালিক স্পিনিং, ইসলামী ব্যাংক। দেখেন ইসলামী ব্যাংক 39 টাকায় এসে আবার রিভার্সাল হয়েছে, আপ ট্রেন্ডে গিয়েছে। এবং এখানে যদি আমরা দেখি সাপোর্ট লেভেল পেয়েছে, এই যে 39 টাকা এখানে সাপোর্ট ছিল, এখানে একটি সাপোর্ট ছিল। সো ক্লোজার দুইটা সাপোর্ট। সো এখানে থেকে সাপোর্ট পেয়ে এবং ইএমএ 25 সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ডে গিয়েছে আবার। এবং ভালো একটি গ্যাপ দিয়েছে মোটামুটি এই কয়দিনে, 39 থেকে 45, অলমোস্ট 6 টাকার মতো গ্যাপ দিয়েছে। সো ব্যাংক সেক্টরের শেয়ার 6 টাকা গ্যাপ দেওয়ার ভিতরে অনেক বড় গ্যাপ বলা চলে, বিকজ অফ আপনার ব্যাংক সেক্টর হচ্ছে মার্কেট লিডিং। এবং এখানে যদি আসি সায়াম কটন, যদিও আজকে কারেকশন হয়েছে, আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটা দেখি, যে মোটামুটি সাইডওয়ে রয়েছে, হয়তো বা আরেকটু কমে এটা আবারও মুভমেন্টে যাবে। খুব বেশি নিচে নামার সম্ভাবনা নেই এই মুহূর্তে, কারণ টেক্সটাইল সেক্টরের পজিটিভ সাইড হচ্ছে টেক্সটাইল সেক্টরের যে কোনো টাইমে হয়তো বা যদি জিএসপি ঘোষণাটা আসে তাহলে টেক্সটাইল সেক্টর ভালো একটি মুভমেন্টে যাবে। তো আমরা মোটামুটি কয়েকটি শেয়ার নিয়ে চেষ্টা করি যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কোন লেভেলে বাই কোন লেভেলে সেল করব। যদি দেখি এদিকে ফার্স্ট যে শেয়ারটি মালিক স্পিনিং সরি, মালিক স্পিনিং কে যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা যদি দেখি এটার সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন যদি আমরা একটু দেখতে চেষ্টা করি, নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 33 লেভেলে, 33.10 বা 33.90 এই লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে। এবং এটি যদি ভাঙতে পারে তাহলে, যদি আমরা একটু লাইনগুলো একটু মোটা করে দিই, দেন রয়েছে 3570 লেভেলে। দেখেন 3570 লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে এখানেও গত এপ্রিলে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে এই জায়গাটা, বাট এখন এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসেবে, এটা যদি ব্রেক করতে পারে তাহলে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমরা যদি ক্লোজার ধরি 3680-তে রয়েছে রেজিস্ট্যান্স। তারপরে রয়েছে তারপরে রয়েছে 3830 এই লেভেলে। সো অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে এখানে। বর্তমান লেভেল থেকে 3টি রেজিস্ট্যান্স পার করতে পারলে মোটামুটি বলা চলে যে সুপার আপ ট্রেন্ডে যাবে। এবং আমরা যদি উইকলি যদি দেখি,
উইকলিও সেম লেভেলের রয়েছে। উইকলি রেজিস্ট্যান্স যদি দেখি এখানে 3360, এবং এখানে রয়েছে 3530, এবং এখানে যদি এটাকে উঠিয়ে দিই তাহলে আমরা যদি এই লেভেলটা দেখি উইকলি, এখানে 36 বা 38 লেভেলে। তো 37 থেকে 38 লেভেলে একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এবং এটা গত সেপ্টেম্বরের 2022-এর অগাস্ট সেপ্টেম্বরের দিকে এই শেয়ারটি 42 টাকা পর্যন্ত, 42.50 বা 43 লেভেলে গিয়েছিল। তো এই শেয়ারটি নজর রাখতে পারেন, মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবং শেয়ারটির বিশেষত্ব হচ্ছে এটার ইপিএস খুব ভালো এসেছে। মালিক স্পিনিংকে যদি আমরা দেখি, ইপিএস এসেছে 7.73, এবং ন্যাব হচ্ছে 52 টাকা 57 পয়সা। সো ন্যাবের নিচে ট্রেড হচ্ছে এই শেয়ারটি বর্তমানে। তারপরে যদি আসি ইটিএল, ইটিএল কে নিয়ে যদি একটু আমরা, সরি, টিএল মোটামুটি এখানে সাইডওয়েতে রয়েছে, 1260 পর্যন্ত গিয়েছিল, এর আগে একটি 1230 পর্যন্ত গিয়েছিল, আবার কারেকশন হয়ে 1150-এ সাপোর্ট পেয়ে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সো এটি এখনো খুব বেশি যে আপ ট্রেন্ডে গিয়েছে তা কিন্তু না, বাট আমরা যদি এটাকে যদি একটু দেখার চেষ্টা করি, এই যে রেজিস্ট্যান্স লাইন 1190, 1190 পার হয়ে গিয়েছে, এখন নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলে 1270। 1270 পরে রয়েছে, আমরা যদি দেখি 1330, এবং 1330 এই লেভেলগুলো পার হতে পারলে এটি কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে যাবে। বাট একটা মজার জিনিস হচ্ছে এই শেয়ারটিও ইএমএ 200 অ্যাবভ ট্রেড হচ্ছে। সো ইএমএ 200 অ্যাবভ শেয়ার মিন্স এটাকে আপ ট্রেন্ডই বলা চলে, বা যদি এটার উপরে বাউন্স ব্যাক করতে থাকে তাহলে সাইডওয়েতে রয়েছে, যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাবে। সো ইটিএল গেল, এবং এই শেয়ারটিও শেয়ার সংখ্যা 18,37,00,000, মোটামুটি মিড ক্যাপ লেভেলের শেয়ার। দেন পিডিএল সেম প্যাটার্ন ক্রিয়েট করছে, সাইডওয়েতে রয়েছে। যদি আমরা দেখি একটু পিডিএল কে, পিডিএল এই শেয়ারটিকে যদি আমরা দেখি বর্তমানে সাপোর্ট পেয়েছে 1070-এ। সাপোর্ট পেয়ে যদি নেক্সট আমরা স্ট্রং রেজিস্ট্যান্স দেখি তাহলে হচ্ছে 1210 লেভেলে। 1210 লেভেল থেকে যদি আমরা আরেকটু রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি, তাহলে স্ট্রং রেজিস্ট্যান্স যদি খোঁজার চেষ্টা করি 1270 লেভেলে, এই দুটো পার হতে পারলে একটি আপ ট্রেন্ড, আমরা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড চিন্তা করতে পারি। এটা যদিও এখন ইএমএ 200 অ্যাবভ যেতে পারে নাই, বাট এটাতেও নজর রাখতে পারেন, এই শেয়ারটিতে কম দামে আছে এখন পর্যন্ত। দেন কেডিএস, এটা পুরোপুরি দেখা যায় সাইডওয়ে মার্কেটে রয়েছে। এটা 52 উইকস হাই হচ্ছে 77, তো বর্তমানে রয়েছে 42.80। সো এটা ইজিলি এখান থেকে ভালো একটি গ্যাপ পাবেন। আমরা যদি একটু দেখি কেডিএস কে, যদি একটু অ্যানালাইসিস করি, কেডিএস দেখেন এই লেভেলে সাপোর্ট পেয়ে পেয়ে আসতেছে, এই সাপোর্ট লাইন, এটা পুরোটাই সাপোর্ট লাইন। দেন এখান থেকে যদি আমরা নেক্সট রেজিস্ট্যান্স দেখি নিয়ার বাই, তাহলে হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স যেগুলোকে আমরা দেখি 51 টাকার লেভেলে। সো এখান থেকে অলমোস্ট 7-8 টাকা গ্যাপ দেওয়ার জায়গা রয়েছে। এবং যদি আমরা আরো ক্লোজ রেজিস্ট্যান্স দেখি তাহলে হচ্ছে 48 টাকা 10 পয়সা লেভেলে। তো এই শেয়ারটিও মোটামুটি জিগজ্যাগ করছে সাইডওয়ে মার্কেট, যে এই জায়গাটায় সাইডওয়ে মার্কেটে রয়েছে, দেখেন জিগজ্যাগ করতেছে। তো যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটার ইএমএ 261, সো যে 61 পর্যন্ত গেলে এখান থেকে অলমোস্ট 20 টাকার মতো গ্যাপ, আমরা অতটুকু না ধরি 10 টাকা গ্যাপ পেলেও বর্তমান বাজারে। এবং বর্তমান বাজারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে প্রফিটে থাকলে শেয়ার সেল করে প্রফিট টেক করাটাই উত্তম। কারণ বর্তমান বাজারে খুব বেশি যে আপ ট্রেন্ড হবে তাও কিন্তু না, আবার খুব বেশি ডাউন ট্রেন্ড হবে তাও কিন্তু না। সো কেডিএস 4টি শেয়ার নিয়ে বললাম। দেন শাসা ডেনিম টেক্সটাইল সেক্টর আরেকটি শেয়ার, এটা এই শেয়ারটি দেখে আমরা শেষ করব। শাসা ডেনিম এই শেয়ারটিকে যদি একটু পর্যালোচনা করি, দেখেন 22 টাকা 60 পয়সা লেভেলে সাপোর্ট পেয়েছে দুটি, এখানেও অনেক
সাপোর্ট লেভেল ছিল, দেখেন এই যে সাপোর্ট লেভেল, এখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে, এটা একটা সাপোর্ট লেভেল। সো এটার যদি শাসাটা দিন 52x হাই হচ্ছে 27, সো 22 টাকার লেভেলে রয়েছে। সো এই শেয়ারটিও দেখতে পারেন, ডিভিডেন্ডের দিক থেকে কন্টিনিউয়াস ডিভিডেন্ড দিয়ে আসছে, এবং 22 টাকার শেয়ারে 10% মানে 1 টাকা ডিভিডেন্ড। সো মোটামুটি খারাপ বলা চলে না, এই শেয়ারটি তো নজর রাখতে পারেন, এবং টেকনিক্যালিও ভালো অবস্থানে রয়েছে। আর টেক্সটাইল সেক্টর যেটা গুড নিউজ সেটা হচ্ছে, যেটা বারবারই বলছিলাম, যে যে কোনো টাইমে জিএসপি ফ্যাসিলিটির যদি খবরটা আসে, তাহলে হয়তোবা টেক্সটাইল সেক্টরে ভালো মুভমেন্ট আমরা আশা করতে পারি। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।